hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হোমমেড চকলেট কেক কত ইজি ভাবে ঘরে কিন্তু তৈরি করা যায়, মোল্ড ছাড়া, ওভেন ছাড়াই। সরাসরি রেসিপিতে চলে এলাম। এখানে আমি একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি। দেখো, এই একই কাপের মাপে আমি সমস্ত উপকরণ নিয়ে নেব। প্রথমে নিয়ে নিলাম নর্মাল টেম্পারেচারে থাকা দুধ, লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমি এখানে। কেউ চাইলে পাউডার মিল্কগুলোও ব্যবহার করতে পারো। সেই কাপেরই মাপে 1 কাপ পরিমাপে চিনি দিয়ে দিলাম আমি এখানে। দিয়ে দেবো ওই একই কাপের পরিমাপে 1 কাপ পরিমাণে সাদা তেল। সঠিক মাপসহ করলে কিন্তু এই রেসিপিটা পারফেক্ট হবে, খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। তোমরা একবার অবশ্যই এই শীতের মধ্যে কিন্তু তৈরি করে দেখতে পারো। এবার আমি নিয়ে নিলাম 3 টেবিল স্পুন কোকো পাউডার। এবার সমস্তটা ব্লেন্ড করে নিলাম আমি একসাথে। ব্লেন্ডের পরে কেমন হয়েছে দেখতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো ব্লেন্ড করে নেওয়ার পর এরকম দেখতে হয়েছে। দেখতে পাচ্ছ কত স্মুথ টেক্সচার হয়েছে এটার। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হোমমেড চকলেট কেক, ইজি আর 1 পট কেক, মানে মোল্ড লাগবে না। কিভাবে তৈরি করবে সমস্ত কিছুই আমি দেখিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণ মিক্সচার সরিয়ে রাখবো। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এবার এই বাকি যে মিক্সচারটা রয়েছে এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো একটা একটা করে মিশিয়ে দেবো। সম্পূর্ণ রেসিপিটা যদি ফলো করো তোমাদের কেকটাও কিন্তু এইরকমই পারফেক্ট হবে। খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি আমি। ছোটরা অনেক সময় ঘরে বায়না করে কেক খাওয়ার জন্য, খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবে। দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাপে ময়দা, সেই একই কাপের মাপে। কাপ বা বাটি যে যেটাই ব্যবহার করো সেটাই ব্যবহার করবে। দিয়ে দিলাম কফি গুলে রেখেছিলাম, সেই কফি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে। এবার দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আমি ব্যবহার করেছি। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে নুন, টেস্টের একটা ব্যালেন্স আসার জন্য। এখানে আমি 2 টেবিল স্পুন চিনির ব্যবহার করলাম আর 3টে ডিম নিয়ে নিয়েছি। দেখো, গোটা ডিম 3টে আমি এখানে ব্যবহার করেছি। চাইলে কেউ ডিমের পরিবর্তে টক দই 1/2 কাপ পরিমাণে আর 1 চা চামচ ভিনিগার ব্যবহার করতে পারো। এখানে বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এবার সমস্ত কিছু উপকরণ আবারও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে আমি 1 টেবিল স্পুন বেকিং পাউডার ব্যবহার করেছি। ক্যামেরাটা অফ ছিল, দুর্ভাগ্যবশত ওটা শ্যুট হয়নি। ব্লেন্ড করার পর 5 মিনিট আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এরকম অবস্থায় রয়েছে। একটু নাড়িয়ে দেবো ভালো করে নাড়িয়ে দিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। ভালো করে মিশ্রণটা যাতে সব কিছু দানা ভাব না থাকে সেটা কিন্তু চেক করে নিতে হবে একবার। ঢাকনার গায়ে যেটুকু লেগে আছে সেটুকু আমি নিয়ে নেব। খুব সহজেই কিন্তু শীতকালে তোমরা এইভাবে কেক তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু খুব ভালো হয়। আর ছোট বড় সকলেই কিন্তু আমরা চকলেট জিনিসটা খুব পছন্দ করে থাকি। তবে অনেকেই আছে পছন্দ করে না, তারা চকলেটটা স্কিপ করতে পারো। ব্লেন্ড করে নিয়েছি 5 মিনিটের জন্য। এবার পারফেক্ট হয়ে গেছে, দেখো, দেখলেই বুঝতে পারবে তোমরা। এবার আমি যে পাত্রটার মধ্যে
কেকটা তৈরি করব, একটা কড়াই নিয়ে নিয়েছি আমি। দেখো সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, না করলেও চলতো, তবে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কেকের মিক্সচারটা এর মধ্যে। ভালো করে ব্লেন্ডিং জার থেকে কিন্তু মিক্সচারটাকে নিয়ে নিতে হবে পুরোটাই, অনেকটাই ব্লেন্ডিং জারের গায়ে লেগে থাকে। আর এইভাবে কেক তৈরি করলে দেখবে খুব বেশি কিন্তু ঝঞ্ঝাট হয় না, নোংরা হয় না চারপাশটা খুব একটা, খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে, যে কাপের পরিমাপে সব কিছু নিয়েছি তারই হাফ কাপ পরিমাণে গরম জল, ফুটন্ত গরম জল। এবার এই গরম জলটাকে ভালো করে কেক ব্যাটারের সাথে কিন্তু আমি মিশিয়ে নেব। এত সহজভাবে চকলেট কেক তৈরি করা যায় ঘরে, তোমরা নিজেরা না করলে কিন্তু বুঝতে পারবে না। এখানে আমি আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু অপশনাল, এটা কারোর কাছে থাকলে দেবে, না থাকলে না দিলেও চলবে, কারণ চকলেটের সঙ্গে আমন্ডটা খুব ভালো যায়, সেজন্য আমি আমন্ডটা দিলাম। এটা কিন্তু অপশনাল, আমি আগেও বললাম, দিলেও পারো না দিলেও পারো। আমন্ডটা দিয়ে আমি একটুখানি মিশিয়ে নেব সব কিছুর সাথে। আর ভালো করে মিশিয়ে নিলে কি হবে, যে এয়ার বাবলসটা তৈরি হয় সেটাও কিন্তু তৈরি হবে না। আমি পরেও একটু ট্যাপ করে নিয়েছিলাম। এবার দেখো ওভেন জ্বালিয়ে নিয়েছি, গ্যাস ওভেন একদম লোতে করে দিয়েছি আঁচটাকে, দিয়ে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো 45 মিনিটের জন্য। আমি এটাকে এরকম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। আর এখানে যে ছিদ্রটা আছে একটা লবঙ্গ দিয়ে আমি এর মুখটা বন্ধ করে দিলাম। ফিরে আসবো 45 মিনিট বাদে। 45 মিনিট বাদে ফিরে আসলাম। এবার একটা স্কিউয়ার ঢুকিয়ে আমি দেখে নেব যে এটা হয়ে গেছে কিনা। দেখো আমি চেক করে নিলাম, কেকটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। যদি কারোর একটু বেশি সময় লাগে আর একটু সময় খেয়ে রেখে দিতে পারো। ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। কেকটা দেখো কতটা সফট হয়েছে। কেকটাকে আমি নামিয়ে নিয়েছি, গরমই আছে কিন্তু কেকটা। দেখো কত ইজিভাবে এটা বেরিয়ে আসবে, কিচ্ছু করতে হবে না, এরকমভাবেই বেরিয়ে আসবে। ঘরের তৈরি কেক কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে যখন তখন কিন্তু তোমরা ছোটদের ঘরে তৈরি করে দিতে পারো। এবার যে মিশ্রণটা আমি সরিয়ে রেখেছিলাম, মিক্সচারটা, চকলেট মিক্সচারটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, স্প্রেড করে দিলাম। ঘরে তৈরি কেক ঘরোয়াভাবে তৈরি করেছি। যদি কারোর ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো করে এই চকলেটের মিক্সচারটাকে আমি কিন্তু এর মধ্যে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা চকলেটের ব্যবহার করিনি, তবুও চকলেট কেকটা কত সুন্দর তৈরি হয়ে গেল। দেখো চকলেটেরও কিন্তু প্রয়োজন হলো না। আলগা হাতে একটু স্প্যাচুলার সাহায্যে সারা গায়ে আমি স্প্রেড করে দিলাম। ঘরোয়াভাবেই ডেকোরেশন করেছি আমি। যদি কেউ আরও ভালো করে করতে চাও বা দেখতে চাও, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি তাদের দেখাবার চেষ্টা করব। এবার উপর থেকে একটুখানি বাদাম কুচি আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ডেকোরেট করে দেবো। খুব সাধারণভাবে ডেকোরেশন করে দিলাম আমি। চারপাশ দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিলাম। এই কেকটা শুধু খেতেও যেরকম ভালো লাগে, তেমনি তোমরা ভ্যানিলা আইসক্রিমের সঙ্গেও খেয়ে দেখতে পারো। এটা খুব সুন্দর হয় খেতে। ভ্যানিলা কেকের আইসক্রিমের সঙ্গে যদি তোমরা খাও তাহলে দেখবে এদের কম্বিনেশনটা খুব ভালো লাগে, চকলেট কেকের সঙ্গে ভ্যানিলা আইসক্রিম। কেউ একবার ট্রাই করে দেখতে পারো। এবার আমি উপর থেকে আর একটু কিছু দিয়ে দেবো, সেটা হচ্ছে চকলেট চিপস। এগুলো দিলে বাচ্চাদের কিন্তু দেখতে ভালো লাগে বলে ওদের একটা অ্যাট্রাকশন তৈরি হয়, ওরা খেতে ভালোবাসে। বাইরের জিনিসের থেকে ঘরে তৈরি জিনিস অনেক বেশি সুন্দর হয়,
এরকম হোমমেড চকলেট কেক তৈরি করে তোমরা ঘরে দেখতে পারো, খুব সুন্দর হয় খেতে। উপর থেকে চকলেট চিপস দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম, এটাও কিন্তু অপশনাল, দেখতে সুন্দর লাগবে সেই জন্য। দেখো আমি সম্পূর্ণ কেকটা রেডি করে ফেলেছি, দেখতে কেমন লাগছে। এবার আমি তোমাদের কেটেও দেখিয়ে দেবো যে কতটা সফট, কতটা সুন্দর হয়েছে কেকটা। যখন কাটছি তখন দেখেই বুঝতে পারছো এটা কতটা সফট হয়েছে। দেখে বুঝতে পারছো যে ভেতরটা কত সুন্দর ফ্লাফি হয়েছে। নিজেরা ঘরে তৈরি করলেই বুঝতে পারবে। সাধারণভাবে চকলেট কেক তৈরি করতে হলে এই রেসিপিটা ফলো করতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।